সাতক্ষীরায় আশাশুনি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে চরম ধীরগতিতে। ফলে শ্রেণীকক্ষ সংকটে চরম ভোগান্তিতে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসেন। বেলাল, বিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন, আসলে বিদ্যালয়ের নির্মাণ কাজের যে ধীরগতি, একেবারে চরম ধীরগতি বলা যায়, এই ধীরগতির কারণে কিন্তু শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল। এবং এই বিদ্যালয়ে আমরা একটি বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, দক্ষিণ কাদাগাটি কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়। সেখানের যে অফিসিয়াল যে কার্যক্রম, শিক্ষকদের বসার কোনো জায়গা নেই, তারা একটি ভাড়া কক্ষে বসেন এবং তাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। বিশেষ করে গরমের সময় যেমন কষ্টে শিক্ষার্থীদের কাটে, এই যে প্রচণ্ড শীত, এখন শৈত্যপ্রবাহ চলছে, এই শৈত্যপ্রবাহের মধ্যেও কিন্তু তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে শনিবার হয়, আমরা স্কুলে এসে আসলে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারিনি। তবে জেলা শিক্ষা অফিসারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা প্রকৌশল এবং ঠিকাদার দুটি দপ্তরেরই যে ধীরগতি, তাদের যে অবহেলা, তার কারণেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের সাথে এখানকার একজন অভিভাবক রয়েছেন, আমরা একটু জানতে চাই যে বিদ্যালয়ের যে ধীরগতি, নির্মাণের যে ধীরগতি, এতে আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের? আমাদের এখানে 24 সালে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এই 25 সাল শেষ হতে যাচ্ছে, এখনো কাজ দেরি হচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের এই কাজের দেরিতে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো, বাথরুম এবং জলের টিউবওয়েল এসব অনেক অসুবিধার মধ্যে আছে। যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়, আমরা তাদের জন্য আবেদন ভালো হয়, যত তাড়াতাড়ি শেষ হয় সেটাই চাচ্ছি। কিংবা পাশে যে রুমটা করা হয়েছে সেখানে পড়াশুনোরও অসুবিধা হচ্ছে। সেখানে হচ্ছে একটা বাথরুমের চাষের বেড়া দিয়ে অনেকগুলো ছেলেমেয়ে দেখা যায়, পড়াশুনোর কষ্ট। আসলে 2024 সালে যে কাজ শেষ হওয়ার কথা, সে এখন কিন্তু 26 সাল। এই 26 সালেও এই কাজ শেষ হবে কিনা, এটি নিয়েও কিন্তু স্থানীয়দের মধ্যে সংশয় রয়েছে। তারা দাবি জানাচ্ছেন যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের কাজটি শেষ করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। তো এই ছিল সুনন্দা, সাতক্ষীরা থেকে। বেলাল, ধন্যবাদ আপনাকে।